নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এরকম অনেক সময় হয় যখন বাড়িতে চিকেনের পরিমাণ একদমই কম থাকে, আর কি করব সেটা দিয়ে কিছু মাথায় আসে না। তো আমি যেটা করি সেটা এই হচ্ছে মোমো বানাতে গেলে কিন্তু চিকেন খুব একটা লাগে না, খুব অল্প চিকেনেই খুব সুন্দর চিকেন মোমো বানানো যায়। সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ওখানে চিকেন এক বাটি ছোট, পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা রসুন রেখেছিলাম। সেই পেঁয়াজটা প্রথমে তেল গরম করে, সাদা তেল গরম করে অল্প দিয়ে দিলাম, আর তার সঙ্গে আদা কুচিটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে যে চিকেনটা রেখেছিলাম ছোট ছোট পিস করে রাখা আছে ওই চিকেনটা। অ্যাকচুয়ালি মোমোর জন্য কিন্তু খুব বেশি চিকেনের দরকার পড়ে না। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অনেকে চিকেন মোমো কিন্তু পেস্ট বানিয়ে দেয়, আমি পিসই রেখেছি। এর মধ্যে মেশাচ্ছি এবার একটুখানি সয়া সস, আর সয়া সস মেশানোর পরে খুব বেশি ভাজবো না। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ক্যাপসিকামের কুচি। ক্যাপসিকামকেও খুব বেশি ভাজা দরকার নেই, তা নাহলে এই ক্রাঞ্চিনেসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর দিচ্ছি সামান্য একটুখানি কর্নফ্লোর দিলে এর মধ্যে একটা বাইন্ডিং আসবে, যাতে এটা জল কেটে যাবে না যখন আমি এটাকে স্টিমে দেবো, নাহলে এটা জল কেটে যাবে। সেই জন্যই কর্নফ্লোরটা দিলাম। ভালোভাবে কর্নফ্লোরটা মিশিয়ে নেবেন যাতে কর্নফ্লোরে কাঁচা ভাবটা না থাকে। দেখুন মিশে গেছে, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে ঠান্ডা করতে দেবো। এখানে এই পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণে একটুখানি ময়দা নিয়েছি। খুব বেশি মোমো যেহেতু বানাচ্ছি না তাই অল্পই নিয়েছি, আর এক চিমটে নুন দিয়ে এই ময়দাটাকে সামান্য জল দিয়ে দিয়ে মেখে নেবো। রাখবেন ময়দা মাখাটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি না, কারণ আমার এখানে একটু জায়গা আজকে একটুখানি অসুবিধা আছে। তো আমি এই ময়দাটা মেখে নিয়ে একটা রুটির আকারে এই ময়দাটার থেকে বেলে নিয়েছি, এই দেখুন। আর এবারে একটা গ্লাসের সাহায্যে বেশ ছোট ছোট সাইজের লুচির মতন আমি অনেকগুলো কেটে নিচ্ছি। এইভাবে করবেন তাহলে সুবিধে হবে, একই মাপের হবে জিনিসটা। এই যে ঠিক এরকমভাবে কেটে নেবেন। একটা বাটি হোক, গ্লাস হোক, যেটা মাপ করবেন ওই একই মাপে সবগুলো হবে দেখবেন। এবারে জাস্ট ওই লুচিগুলো যেগুলো মানে সাইজ করে কাটলাম সেটাকে জাস্ট একটুখানি এইভাবে একটা একটা করে আলাদা করে নেওয়া, এতে দেখবেন সুবিধেও হবে অনেকটা। আপনারা চাইলে একটা একটা করেও বেলে নিতে পারেন। ব্যাস আমি এগুলোকে সবকটাকে একটা জায়গায় রেখে দিচ্ছি, দিয়ে একটাকে আমি পুর ভরে দেখাচ্ছি যে আমি কিভাবে ফোল্ড করছি। খুব ভালো ডিজাইন করে ফোল্ড করতে আমি জানি না, তবে কাজ চালানোর মতন শিখে গেছি। এই দেখুন এইভাবে একটা লুচির মধ্যে কিছুটা পুর দিলাম, আর আমি কিভাবে মুড়ছি দেখুন, আমি যেটা সহজ সব থেকে সেটাই দেখাচ্ছি। এইভাবে নিয়ে এই যে এইভাবে কুচির মতন করে নেবো কিছুটা, তারপরে জাস্ট এটাকে ফোল্ড করে দেবো। এর থেকে যদি ভালো কোনো ডিজাইন আপনাদের জানা থাকে তাহলে সেটাও করতে পারেন। এটা কিন্তু বেশ সহজ এবং দেখতেও খুব সুন্দর হয়, পুরো মনে হয় দেখে ছোট ছোট ফুলের আকারের। এই যে এরকম আর একটা দেখাচ্ছি, এই দেখুন ঠিক এইভাবে দেবেন, আর এভাবে একটা সাইড থেকে মুড়তে শুরু করবেন। মুড়তে শুরু করার পরে যখন দেখবেন পুরোটা মোড়া হয়ে গেছে, দুটো কোণকে এক জায়গায় এনে জাস্ট এটাকে একটুখানি জয়েন করে দেবেন। আমি এর আগেও একটা মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ভেজ মোমো, কিন্তু ভেজ চিজ মোমো, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। এখানে দেখুন আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর এরকম একটা ফুটো থালার মধ্যে মোমোগুলোকে সাজিয়ে দিয়েছি। ব্যাস এবার এটাকে 10 মিনিটের জন্য জাস্ট স্টিম করে নেব। আমি আমার এই ভেজ মোমো রেসিপিতে চাটনি কি করে বানাতে হয় দেখিয়েছি, তাই আজকে আর চাটনি বানাচ্ছি না। আর চাটনি বানানোর মতো আজকে আমার সময়ও নেই, সেই জন্য আজকে সস আর মায়োনিজ দিয়ে এটাকে পরিবেশন করব। খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের কি দিয়ে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানালে সত্যি খুব ভালো লাগে। চিকেন মোমো রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আর এই চিকেন মোমো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।